এই যে আজকে আমার ননদ নন্দাই সব চলে যাচ্ছে, আমারও বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে 1-1.5 মাস ধরে ছিল, একটা মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখো কাঁদতে কাঁদতে যাচ্ছে। তোমরাও সবাই চিনে গেছিলে ননদ দিদাকে। ননদ দিদা চলে যাচ্ছে, ইছাপুর ছেড়ে অনেক দূরেই যাচ্ছে, কলকাতায় চলে যাচ্ছে ওরা। তো চলো তোমাদের সাথে একটুখানি লাস্ট দেখা করিয়ে দিলাম। খাটটার অবস্থা দেখো, খুব সুন্দর পরিষ্কার করে গোছানো ছিল খাট। তোমরা জানোই আমি কেমন করে পরিষ্কার করে রাখি। এই যে আমার নাতনি বাটিতে করে ওকে মুড়ি দিলাম, বললো মুড়ি খাবো, তো দিয়েছি মুড়ি। তারপরের যে প্যাকেটের যা মুড়ি ছিল টান মেরে ছিঁড়ে এই দেখো এখন এখানে খেলা হচ্ছে ওর মুড়ি নিয়ে। তাহলে বলো আমার পরিস্থিতিটা কি হতে পারে। দেখো আবার এখন বাটি করে তুলছে সেগুলো, দেখছো? চারিদিকের এই অবস্থা। এবার একে নিয়ে যাওয়ার পর এই চাদর বিছানা আমাকে সব গোছাতে হবে। ফেলে দাও, চুল ওইদিকে ফেলে দাও, দাও আমাকে দাও। ষাট 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 দেখো আবার বাটিতে তুলছে মুড়ি। দেখো অবস্থা দেখো, এই দেখো পুরো মেঝেতেও মুড়ি, মেঝেতেও কিন্তু এগুলো সব মুড়ি আছে। এই মেঝের সাথে মিশে গেছে বলে তোমরা বুঝতে পারছো না। মোছা পরিষ্কার ঘরদোর দেখো দেখো। জল যদি ঘেটেছিস তুই এমনি কেন, এমনি করো যা করার। দেখো দেখতে পাচ্ছ কি পরিস্থিতি আমার, পাগল হয়ে যাচ্ছি গো আমি। দেখো এই দেখো পুরো মুড়ির প্যাকেটটাকে আমার হাত থেকে নিয়ে, কিছু পুরোটা মুড়ি ছিল না, খানিকটা ছিল, নিয়ে এই যে এইদিকেও আছে মুড়ি, তোমরা বুঝতে পারছো না। এইখানে নিচে এই যে দেখো, এই দেখো এগুলো এসব কিন্তু মুড়ি। বলো দিদি কি করছো মা, কি করছো, কি করছো তুমি? খেলা করছো? এটা খেলা করার জিনিস মা? শোনা এটা খেলা করার জিনিস? তুমি বলো, আবার খাচ্ছ এখান থেকে তুলে তুলে। তুমি এত দুষ্টুমি করলে আমি কি করে বাঁচবো, মরে যাবো আমি। দেখেছো এটা কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু ভেঙে গেছে মা। দাও আমাকে দাও, ওটা কিন্তু ভেঙে অলরেডি ভেঙে গেছে, আমাকে দাও। দেখো খুলে পড়ে গেল, এই যে দেখো খুলে পড়ে গেল, দেখেছো? দেখো তোমরা দেখো আমার অবস্থাটা দেখো একবার, দেখো এটা কিন্তু আজ থেকে 4-5 দিন আগেই ভেঙে গেছে। কি করে ভেঙেছি, মানে ভেঙেছে তার কোনো হদিশ আমি পাইনি। কিন্তু দেখো অনেক কষ্টে জোড়াতালি দিয়ে লাগিয়ে আমি ভিডিও করছিলাম। এখন দেখো কি পরিস্থিতিটা আমার, এ দেখো। না এসব নিয়ে খেলার জিনিস নয়। না সত্যি আমি পারবো না, সত্যি আমি পারবো না গো। কোথাও চলে যাবো, আর ভালো লাগছে না আমার, ক্লান্ত হয়ে গেছি আমি। দেখো সেই সকাল 11টা নাগাদ দিয়ে গেছে, 11টা-12টা নাগাদ, তারপর থেকে এই চলছে। ওদিকে যা, ওদিকে চলে যা, পড়ে যাবি। আমি অন্ধকার ঘর করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, আমি অন্ধকার করে দিচ্ছি ঘরটা। সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। বালিশ ফেটে যাবে কিন্তু, এদিকে আয়, এদিকে আয়, বালিশ ফেটে যাবে কিন্তু, নেমে পড়। দুষ্টুমি কিন্তু বেড়ে যাচ্ছে আমি বলছি কিন্তু তোকে, ওখানে বস চুপ করে।
ওইদিকে লাগবে কিন্তু, জানলা আছে ওদিকে, ওই দিক দিয়ে টিকটিকি ঢোকে, এদিকে পালিয়ে আয়। ওইটা জায়গা হলো তোর বসার? কেন? ওখানে কে বসে? তা তুই ভূত? তাহলে কি করেছিস তুই আমার খাটটা? শুয়ে থাক। হ্যাঁ শুয়ে পড়। হ্যাঁ শুয়ে থাক। তুই কই শুয়ে থাক। কি করেছিস আমার খাটটা, এই মেঝেটা কি করেছিস? এগুলো এগুলো কি করেছিস? এগুলো কিন্তু সব মুড়ি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। দেখো, এ দেখো সব মুড়ি, এ দেখো। এই মেঝে তো বোঝা যাচ্ছে না, এ দেখো সব মুড়ি কিন্তু, ভর্তি মুড়ি, পুরো ঘর দেখো সব মুড়ি, সব মুড়ি। এ দেখো, এ দেখো জামা কাপড় ফেলে দিয়েছে। ওই যে ওই জামা কাপড়গুলো ধুয়েছিলাম, বেরিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম, ওই দেখো খাটের উপর রেখেছি ভাঁজ করবো বলে, সেগুলো সব মাটিতে ফেলে দিয়েছে। দেখো, আর ওই দু একটা ওখানে আছে মনে হয়, দেখো, দেখছো? ঘুম থেকে উঠেই টিং টং বেলটা বাজলো, উঠলাম, উঠে এসে দরজা খুললাম, খুলেই দেখি দুটো ব্লিঙ্কিটের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম আমি তো অর্ডার দিইনি। এবার ভাবছি কী হলো, আমার বাড়িতে কে আবার এত কিছু জিনিসপত্র পাঠিয়ে দিল, আমি তো কোনো অর্ডার দিইনি। তো চলো দেখি কী আছে না আছে, আমিও খুলি তোমাদের সামনেই। তো চলো এক এক করে খুলতে থাকি। তো চলো আমি এখানে এক এক করে খুলি, কি আছে না আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াতে পার জায়গা নেই। এক গাদা জিনিস, কি বলবো আর তোমাদেরকে। দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিক করে ধরি, ক্যামেরাও রাখতে পারি না এখনো পর্যন্ত, এতদিন হয়ে গেল ভেবে দেখো। আর কি হবে বলো, আর বেশি দিন নেই। চলো, দুধের প্যাকেট, চানাচুর, সুজি, যেগুলো আর কি আমি খাই, আমার খাবার মতো, বুঝতেই পারছি। ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা, খেয়ে উঠে আমার মুখ কুটকুট করে, এগুলো হচ্ছে আমার মুখ কুটকুটের ওষুধ। এই হচ্ছে পাউরুটি, এটা হচ্ছে ম্যাগি, এটা হচ্ছে ম্যাগি, এর মধ্যে আবার ঢুকিয়ে রাখি আপাতত। আমিও খুলিনি তো, আমিও জানি না তো। কলা, এটা হচ্ছে কলা, ডিম, ডিমটা না সবসময় ওদের আলাদা দেওয়া উচিত, এইভাবে দেয় অনেক সময় না ছোটো ছোটো করে চিট ধরে যায় জানো। এই যে এর আগের দিনও হয়েছে, ভাবলাম বলবো, কিন্তু কে এসছে কি দিতে এসছে আমি বুঝতে পারছিলাম তো, কোনো কথাই বলিনি, শুধু প্যাকেট দুটো নিয়ে চলে এসেছি, বন্ধ করে দিয়েছি, দিয়েই এই তোমাদের সামনে ক্যামেরা করে দাঁড়িয়েছি। তো নেক্সট দিন ঠিক বলবো যে ডিমটা অন্তত একটা আলাদা ইয়ে করে দেবেন, এরকমভাবে দিয়ে দেয় বলো, ফেটে যায় যদি। এই হচ্ছে টোস্ট বিস্কুট, যেটা আমি অনেক দিন ধরে চায়ের সাথে খেতে পারিনি, সেই টোস্ট বিস্কুট। তাও আমি এই টোস্ট খাই না খুব একটা, মানে টোস্ট হলেই হলো, কিন্তু মানে অন্য টোস্ট খাই। এটা হচ্ছে ব্রিটানিয়ার টোস্ট। আচ্ছা, চা পাতা, মুড়ি, মাখন, এই পাউরুটির সাথে খাওয়ার জন্য মাখন,
দেখো আমার না বাড়িতে এইসবের প্যাকেটে ভর্তি হয়ে যাচ্ছে, কত প্যাকেট। এই একটা আগে এসেছিল, ওদের লাগতো, ওরা জিনিসপত্র নেবে বলে সব রেখে দিয়েছিল। দেখো এই একটা, এত প্যাকেট, মানে এত এই এই জিনিস এত নিয়ে গেছে সাথে করে, ব্যাগ রেখে দিত। আমার ননদের বর না ফেরতো না, ওগুলো খুব কাজে লাগে, টুক করে একটু দোকান টোকান যেতে গেলে এটা করে নিয়ে আসা, খুব টাইট, মানে ইয়ে ব্যাগ, মানে অনেক জিনিসপত্র নিলেও কাগজের, কিন্তু ছেড়ে না সহজে। তো এই দেখো কত ব্যাগ। এই যে এখন একটা আমি এই যে মুড়িয়ে ফেললাম কলা, আর এই যেখানে এখানে একটা রাখলাম, যেটার মধ্যে ম্যাগি রাখলাম, সেটা মোট 4খানা প্যাকেট, 4খানা ব্যাগ। এইসব ঘরে রাখলে আমার জঞ্জাল, আমি আমি ফেলে দেবো, এই আমি রাখবো না। তো এই হচ্ছে আমার হারা ভরা সংসারের জিনিস, বুঝেছো? তো তোমাদের কাছে সত্যি কথাটাই বলতে আমি ভালোবাসি সবসময়ের জন্য, কোনোদিন মিথ্যে দিয়ে আমি চলিনি, চলতেও চাই না। তো সেখানে হচ্ছে গিয়ে এই সমস্ত জিনিস পাঠালো বড় মেয়ে, কারণ আমি তো জানতাম না যে পাঠিয়েছে। তো এই জিনিসগুলো পাঠানোর পর আমি যখন তোমাদের দেখাচ্ছিলাম, দেখাবো বলে খুলছিলাম, তার আগেই ও ফোনটা করে, লোকটা দিয়ে যাওয়ার পরেই। তো আমি ইচ্ছা করে তোমাদের বলিনি যে এটা কে পাঠিয়েছে। তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে এটা আমার বড় মেয়ে পাঠিয়ে দিয়েছে, যে তুমি আসতেই, আমার প্রেশারটা প্রচণ্ড লো হয়ে গেছে, তো আমি কোনো কাজ করতে পারছি না, আমার ভালো লাগছে না শরীর। তো সেই জন্য বললে এগুলো পাঠিয়ে দিচ্ছি, আর তুমি এখন রান্নাবান্না কিছু করো না। দেখো বাজার টাজার কিছু নেই কিন্তু, চাল ডাল তেল নুন কিছু না, কিন্তু এগুলো এগুলো শুধু এমনি টুকটাক খাওয়ার জিনিস। বললো তুমি এখন কদিন হোম ডেলিভারিতে খাও, বলে আমাকে বললো যে বলে দাও কোথাও হোম ডেলিভারি দিতে, তাতে তুমি হোম ডেলিভারিতে খাও, কারণ রান্নাবান্না করতে যেও না, রান্নাঘরে গিয়ে শরীর টরীর খারাপ হবে বা কী হবে, দরকার নেই, তুমি তাই করো। তো আমি বললাম হ্যাঁ, আমারও ইচ্ছা ছিল তাই, যে কদিন একটু হোম ডেলিভারিতেই খাওয়া দাবো, কারণ আমি পাচ্ছি না শরীরের ইয়ে থেকে নিতে। তারপরে এত মানসিক অত্যাচার করছে কিছু মানুষ আমাকে, সেটা তোমাদের সাথে আমি অন্য ভিডিওতে অন্য ব্লগে শেয়ার করব। কিছু নোংরা অভদ্র মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল কোনো একটা সময়, আজকে বুঝতে পারছি যে তারা কতটা নিম্ন মনোবৃত্তি সম্পন্ন মানুষ। তো যাই হোক, সকালবেলা আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ ছোট লোকরা ছোট লোক হয়, মানে ছোট লোক বলতে ইন দ্য সেন্স আমি পয়সা করির দিক দিয়ে বলছি না, ছোট মানসিকতার লোকরাও হচ্ছে ছোট লোক, ছোট মানসিকতার মানুষরাও হচ্ছে ছোট লোক। তো সেই কারণে ছোট লোকদের সাথে মুখ লাগাতে নেই কখনো। তো সেটা আমি চাই না করতে, কিন্তু এমন একটা পর্যায়ে যেয়ে পৌঁছচ্ছে, সেখানে আমাকে করতে হবে হয়তো কিছু। তো যাই হোক, মন মানসিকতা আমার ভালো নেই, তার জন্য আর এইসব পাঠিয়ে দিয়েছে মেয়ে। তো চলো এগুলো এখন একটু গুছিয়ে রাখি, আমার কাজ বাড়লে ফ্রিজে এখন ঢোকাতে হবে, দুধ, ডিম, টোস্ট বিস্কুট বা মাখন সব ফ্রিজে ঢুকে যাবে, কিছুই থাকবে না বাইরে। তো চলো ফ্রিজে ঢুকিয়ে নিয়ে, ফ্রিজ তো আমার পুরো ফাঁকা, ফ্রিজে কিছু নেই, আর বাচ্চাকে সব পরেই বলবো তোমাদের। তো জিনিসপত্রগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে গুছিয়ে গেছি, আসার পর চলে এলাম এই ঘরটাতে। এই ঘরটা অনেক দিন ধরে আমি আমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, গোছাতে পারিনি। এখানে এই ঘরটাতেই থাকতো আমার ননদরা, তো ওরা ওদের মতন করেই ছিল। তো আমি ওখানে কিছু করতাম না, ওরাই করতো, যা পরিষ্কার করার, কাচাকুচি করার, খাটের চাদর পাল্টানো সব ওরাই করতো। তো আমি আজকে একদম ফাঁকা ঘরে আমার মতন করে আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। লেপ তোষক সব একদম কেমন যেন ওলটপালট হয়ে গেছিলো, নিচের দিকে সব টেনে টেনে নেমে চলে এসেছিলো। আসলে সারাদিন খাটের ওপরে থাকলে পরে হয়, তো সেরকমই অবস্থা হয়েছে। আর তারপরে এই যে কাঁচা চাদর নিয়ে এলাম ওই ঘর থেকে, নিয়ে এসে চাদর পেতে দিলাম, সেই আবার পিঙ্ক কালারের চাদর, বাবা ভগবান, এগুলো যে কবে ছিঁড়বে। আর না ছিঁড়লেও পাল্টাবো পাল্টাবো করেও যে দোকানে গিয়ে কিনবো কটা, সেও আমার হচ্ছে না, বিশ্বাস করো। ভাবছি এবার এই অনলাইনেই কিনে নেব, দোকানে গিয়ে আর কেনা হবে কি না কে জানে বাবা। তো তাও চেষ্টা করব, একবার কটা চাদর আমার কিনতেই হবে। পিঙ্ক আমি আর পাচ্ছি না সহ্য করতে, বিশ্বাস করো। তো যাই হোক, কাজ করতেই হবে, ফালতু বকে লাভ নেই বাবা, সেই জন্য চাদরটা পেতে নিলাম। চাদরটা পেতে একদম বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে দিলাম, কারণ বালিশগুলো না একটু রোদ্দুরেও দিতে হবে। আর শীতকাল তো, আমি অন্যবার প্রতিবার একটু রোদ্দুরে দিই, কারণ আমি তো এগুলো ব্যবহার করি না, মেয়েরা যখন আসে তখনই এগুলো ব্যবহার হয়, বা কেউ আসলে তখনই এগুলো ব্যবহার হয়, তাছাড়া ব্যবহার হয় না। তো সেই কারণে এগুলো এবারে আর রোদ্দুরে দেওয়া হয়নি, ওরা থাকতো তো ওই জন্য আর রোদ্দুরে দেওয়া হয়নি। আর এই জন্য আজকে চলে গেল, আজকে সব কালকে চলে গেছে, আজকে সব চেঞ্জ করে দিলাম। তো আজকে কম্বলটা রোদ্দুরে দিয়ে দেবো, আর কালকে এই বালিশগুলোকে সব এই বারান্দাতেই দিয়ে দেবো, কারণ আমার বারান্দাতে প্রচুর রোদ্দুর আসে। আর একদিন পর থেকে তো পুরো ঘরেই রোদ্দুর চলে আসবে। তো দেখো আমি বালিশগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছি, মনটা সত্যি প্রচণ্ড খারাপ জানো তো। এক তো ওরা ছিল এতদিন ধরে, চলে গেল, তারপরে অনেকটা দূরেই গেল, কলকাতা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আর কলকাতা বললেই যাতায়াত করা যাবে না, ও আসতে পারবে না যখন তখন,
আর ওকে ছোট থেকে দেখেছি তো, ও কোনোদিনও মানে এই ইছাপুরটুকুর বাইরেও কিন্তু যায়নি। এই ইছাপুর, ব্যারাকপুর, শ্যামনগর এইটুকুর মধ্যেই ও থেকেছে। কখনো মনে হলে, যদি মনে হয়েছে এবেলা গিয়ে দেখবো তো ওবেলা দেখে ফিরে আসতাম, এরকম আর কি ছিল। তো তবুও কাছে তো ছিল বলো, আজকে অনেকটা দূরে চলে গেল। ছোট তো, বয়স বাড়ছে সবারই, কিন্তু ছোট তো সেই থেকেই যায় না বয়সে। তো ছোটদেরকে দেখি তখন না, এক একজন ছোটকে দেখলে, আমার থেকে বয়সে ছোটরা যখন দেখি নোংরামো করছে, তখন বড় হাসি পায় আমার, কষ্টও লাগে, দুঃখও লাগে। আর কিছু মানুষকে দেখলে না আমার সত্যি আজব চিড়িয়া মনে হয়, কিছু আজব চিড়িয়া দেখলাম ওয়াইটিতে এসে বাবা। তো চলো কম্বলটা নিয়ে আমি চলে গেলাম বাইরে, একটু রোদ্দুরে দিয়ে আসতে যাচ্ছি, কারণ আমার বারান্দায় রোদ্দুর, বললাম ছাদে আর যেতে ইচ্ছা করছে না, জানো না, ভালো লাগছে না একদম মন মেজাজ। তো বালিশের ওয়ার পাল্টে বালিশগুলো আজকে এখানেই রেখে দিলাম, বিছানাটা গোছানোও হয়ে গেল। তারপরে যাব ওই ঘরটা গুছিয়ে নিতে, ভাবছি যাব আজকে করব না কালকে করব, তো করতে তো হবেই অবশ্যই। তো চলো একবার ভাবি, করেই নিই, আবার ভাবছি থাক আজকে করব না কালকে করব, একটা দিন থাক, আজকে এই ঘরটা করলাম কালকে ওই ঘরটা করব, এটাই ভাবছি, বিশ্বাস করো। তো আজকে আর ওই ঘরটা করব না, তাই জন্য এই ঘরটা নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। আর বাইরে আমি এখন মেলছি। কিছু মানুষের দোগলা চরিত্র দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। যত দেখছি তত ভাবছি যে ভগবান কেন এইসব মানুষদের সাথেই আমার পরিচয় করায়, কেন দরকার নেই আমার, আমি চাই না, তবুও আমাকে ছেড়ে যাবে না, কি করব বলো। আমাকে বেচে, আমার নামে মিথ্যে কথা তুলে দিয়ে, আমাকে মিথ্যে করে, আমাকে ছোট করে হেসে কিছু মানুষ পয়সা রোজগার করছে, আমার ভালোই লাগছে। ভগবান আমাকে দিয়ে একটা ভালো কাজ তো অন্তত করালো, যে যাই হোক তুই কারোর পয়সা রোজগারের তো একটা জায়গা হলি, কিছু মানুষকে তো চিনলি, আমাকে ভগবান এটা চিনিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সারা জীবন আমি এরকমই থাকতে চাই। তো দেখো আমার বিছানা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। আর তো দেখতে দেখতে দিনও বেলাটাও অনেক বেড়ে গেছে, খেতেও হবে কিছু, রান্না করতেও ইচ্ছা করছে না। আর দেখো জানলাগুলো খুলে দিয়েছি, আমার ননদরা এই জানলা টানলা কিচ্ছু খুলতো না, এত তাদের ঠান্ডা। এই যে দেখছো না হাওয়া দিচ্ছে উত্তর দিক, তো পর্দাগুলো দেখছো কীরকম উঠছে, আর এখান দিয়ে কিন্তু হু হু করে হাওয়া আসছে। আমি পশ্চিম দিকের জানলাগুলো কিন্তু খুলিনি, আর ওরা এর ওপর দিয়ে পর্দা টেনে জানলা বন্ধ করে তার উপর দিয়ে চাদর দিয়ে রাখতো, ওদের এত ঠান্ডা ছিল বাবা। আমি ঘরে আলো বাতাস না ঢুকলে একদম থাকতে পারি না, বিশ্বাস করো। ওই জন্য দেখো পুরো জানলা টানলা খুলে দিয়েছি, ওদিকের দুটো খুলিনি কারণ রোদ্দুর আসছে, ওই জন্য করিনি। কম্বলটাও দিয়ে দিলাম, তার জন্য আর ওই দিকটা খুললাম না। আর বালিশগুলোকে কালকে রোদ্দুরে দিয়ে দেবো, তাহলে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেল। এইভাবেই আমি সারা দিন রাত্রি কাটিয়ে দিই, জানো তো। আর দেখি আর অবাক হয়ে যাই, ভাবি ভগবান তুমি সত্যি আছো তো। দেখো কম্বলটা রোদ্দুরে দিয়েছি, আর রোদ্দুর কিন্তু এমন লাগছে যে পুরো কম্বলটাই আমার রোদ্দুর। এই দেখো রোদ্দুরটা তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো তো। এটা কিন্তু সারাদিনই এখন এখানে থাকবে, বেলা 3টে অবধি রোদ্দুর ভর্তি থাকবে, তারপরে তুলে নেব, কারণ তখন রোদ্দুরের তাপটাও কমে যায়, তো তুলে ভাঁজ করে রেখে দেবো। আবার কালকেও দিয়ে দেবো, 2 দিন রোদ্দুরে দিলে ব্যাস, তারপরে একদম ঢুকিয়ে দেবো আলমারিতে। আর এই চেয়ারগুলো দিয়ে দেবো ক্লাবে, বলেছি নিয়ে যেতে, দেখো নিয়েই যায় না। বারান্দায় বার করেও রেখেছি কিন্তু নেয় না, বাইরেও বেশ রোদ্দুর। তো চলো আজকে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম, যে কিছু মানুষ, দোগলা মানুষকে দেখে আমার জাস্ট হাসি পাচ্ছে। তোমাদের কি পাচ্ছে? যদি পায় তাহলে কমেন্ট করে জানিও। বা সত্যি নিজেদের মুখের কথা নিজেরা অন্যভাবে বসিয়ে কত মানুষকে ভুল বোঝাতে পারে, ইউটিউবে না আসলে জানতাম না, বুঝতেই পারতাম না, মুখোশ পরে পরে সব সামনে